ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন আজ 1025তম দিনে পদার্পণ করল। সেই করোনার সময় 2000 সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে শুরু হয়েছিল সৎকথায় প্রতিদিনের প্রার্থনা। সেটি 1000তম দিন অতিবাহিত হয়ে আবার নতুন আঙ্গিকে শুরু হয়েছিল সৎকথায় প্রতিদিনের মনন। সেটিও 1025 দিন ধরে নিরবিচ্ছিন্নভাবে চলেছে ভগবানের অসীম কৃপায়। তাই সর্বমোট সৎকথায় প্রতিদিনের প্রার্থনা এবং মনন 2025টি পর্বে বিভিন্ন সাধকদের, মনীষীদের বিভিন্ন বিষয়ের আধ্যাত্মিক এবং মূলত মহাপুরুষদের জীবন কথা নিয়ে আপনাদের কাছে আমরা বাংময়ী পূজা নিবেদন করতে পেরেছি। এটিকে আমরা মনে করেছি আমাদের মনের সেবা, অর্থাৎ সেবা অনেকভাবে হয়, তার মধ্যে এই মনের সেবা করা 2025 দিন ধরে, প্রায় 6 বছরেরও বেশি সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে এটি হয়ে চলেছে। তার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আজকে এই 1025তম পর্বের পর হয়তো সাময়িক আমাদের একটু বিরতি থাকবে, তারপর আমরা আবার নতুন করে শুরু করব সৎকথায় প্রতিদিন না হলেও অবশ্যই সপ্তাহে বেশি দিন, 4 দিন অন্তত পক্ষে ঈশ্বরীয় নাম স্মরণ মনন করার জন্য। এর কারণটি একটা, আপনারা জানেন, ভগবানের কথা নিশ্চয়ই শুনতে মধুর, মিষ্টি লাগে এবং সেটিই আমাদের জীবনের মূল উদ্দেশ্য। কিন্তু এই নিরবিচ্ছিন্নভাবে একই রকম হচ্ছে, তো তাই কোথাও কোথাও একটু স্বাদ বদলানোরও দরকার। এবং যেহেতু এটি একটি তপস্যার মতন, সাধনের মতন হিসাবেই আমি অন্তত ব্যক্তিগতভাবে দেখেছি। হয়তো জগতে অনেকে অনেকভাবে এর জন্য ব্যঙ্গ করেছে, বিদ্রূপ করেছে, সেটিকে উপেক্ষা করেও এই সাধন ব্রতে এগিয়ে গেছি। তাই মনে হয়েছে কখনো কখনো যে এতেও হয়তো একটা সাধন অহংকার জন্মায়। সেই অহংকারটিও যেন না আসে, সেটি আপনারা আমার হয়ে ভগবানের কাছে প্রার্থনা করবেন, আপনারা আশীর্বাদ করবেন এবং অবশ্যই ভগবানের কথা আমাদের হবে। আর এর পাশাপাশি আপনারা জানেন আত্মবিকাশ এবং বিবেকানন্দ কেন্দ্র নবরূপে প্রকাশ হয়েছে, অতি ইনফ্যান্ট স্টেজে রয়েছে। তাই এই কেন্দ্রের পাশে আপনারা সর্বশক্তি দিয়ে দাঁড়ান। এটি ঠাকুরমা স্বামীজির ভাবের কাজ, পরিপন্থী কাজ নয়। একটি আলাদা সম্প্রদায়, অর্গানাইজেশনও ঠিক নয়। ঠাকুর মায়ের কাজ করার বড় শখ, ইচ্ছা তো থাকে এবং সেটা আপনাদের সকলকে নিয়েই করা। তাই আপনারাও সকলে এই কাজে আমার পাশে থাকবেন, এইটুকু নিবেদন রইল। আর আগামী 10ই ফেব্রুয়ারি রাধা গোবিন্দ জিউ মন্দিরে শুকচরে ভক্ত ভগবানের মিলন মেলা। যারা যেতে ইচ্ছা প্রকাশ করবেন তারা আমার কাছে একটু আগে থেকে নাম লেখাবেন। আর দুঃখ করবেন না, চিন্তাও করবেন না, এটি সাময়িক বিরতি। খুব শীঘ্রই আমরা আবার কয়েকদিনের মধ্যেই ফিরে আসব প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, ঠিক এই সকাল 7টার সময়। আমরা জানি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব খুব সুন্দর করে একটি কথা বলতেন, যে শরীরটা দুদিনের জন্য, এই আছে এই নাই, একমাত্র ঈশ্বরই সত্য। দেহের যত্ন করবার কারণ ঈশ্বরকে লইয়া আনন্দ করা, তাহার নাম গুণগান গাওয়া। কারণ স্বামীজি বলতেন, মানব দেহে স্থিত আত্মাই একমাত্র উপাস্য ঈশ্বর, মানুষ হইতেছে সর্বশ্রেষ্ঠ মন্দির। তাই এই দেহ সম্পর্কে আমাদের ভাবতে হয়। দেহরূপ বাড়ি বা গৃহের কথা যদি আমরা দেখি, তাহলে তার দুটো দিক রয়েছে, একটা আন্তর আর একটা বাহ্য। বাইরের দেহকে যেমন সুস্থ এবং সবল রাখা প্রয়োজন,
স্বামী শান্তানন্দজি একবার মাকে বলেছিলেন যে তিনি আসন অভ্যাস করিতেছেন শরীর ভালো রাখিবার জন্য। মা বলিলেন, শরীরের দিকে পাছে মন যায়, আবার ছেড়ে দিলেও পাছে শরীর খারাপ হয়, এই বুঝে করবে। সহজ সারগর্ভ উপদেশ দিয়েছেন। অর্থাৎ সবটাই তো আমাদের মন নিয়ে, সেজন্য শরীরের দিকে মন চলে গেলেও মুশকিল, আবার ছেড়ে দিলেও শরীর খারাপ হবে। এই মনটাকে সেই জন্য দুভাগ করতে হয়, একটা বিবেকী আর একটা অবিবেকী। ছেলে মানুষের মতন বিবেকী মনটা বাপমার মতন সর্বদা অবিবেকী মনটার পেছনে লেগে থাকবে। এমন একটা কিছু আবল তাবল করলেই তাকে শাসন করবে, গালমন্দ করবে। দেখনি বাপমা যেমন দুষ্ট ছেলেটাকে বকে ঝোঁকে, দেখবে এইরকম কিছুদিন অভ্যাস করলে মনটা শায়েস্তা হয়ে আসবে। কিন্তু অবিবেকী মনে যদি একটা বিষয়ে বহুদিনের অভ্যাসের ফলে দৃঢ় সংস্কার জন্মে, তাহলে শত তিরস্কারেও সেটা যেতে চায় না। তখন ওই দুর্বল মনের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবে, নইলে আর কোনো উপায় নেই। সত্যিই দেখুন, এই আধ্যাত্মিক জীবনে এই বাক্য, চিন্তা, কাজ আর সেবা, এর বাইরে তো কিছু নেই। আর তার সঙ্গে প্রার্থনা। কেন প্রার্থনা? না, ঈশ্বর সব করতে পারেন। তিনি একটা ছাঁচ ভেঙে আবার নতুন ছাঁচে তৈরি করতে পারেন। সেই জন্য ভগবানই তো যাকে ইচ্ছা তার মতন করে সব গড়ে তুলেছেন। সেজন্য আমাদের খুব সচেতন থাকতে হয়, বুঝতে হয়। এবং মহাপুরুষ মহারাজও আমাদের বারবার বলতেন সেই জন্য যে শরীরের দিকে নজর দেওয়া উচিত। শরীর ভালো থাকলেই পড়াশোনা, ধর্ম, কর্ম, ধ্যান, জপ। আর শরীর নষ্ট হলেই সব পশু। আমরা কথামৃতে পাই পদ্মলোচনের কথা। ঠাকুর বলছেন, সে এক পোড়ো মন্দিরে গিয়ে শাঁখ বাজাচ্ছিল। সেই দেখে একজন চিৎকার করে বলল, মন্দিরে তোর নাহিকো মাধব, পোদো শাঁখ ফুঁকে তুই করলি গোল, তাই চামচিকে 11 জনা দিবানিশি দিচ্ছে হানা। সঞ্জন ঠাকুর বলছেন, যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, শুধু ভোঁ ভোঁ করে শাঁখ ফুঁকলে কি হবে? আগে চিত্তশুদ্ধি। মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। চামচিকার বিষটা থাকলে মাধবকে আনা যায় না। 11 জন চামচিকে, 11 ইন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় আর মন। সেই জন্যই হৃদয় মন্দিরে ভগবানের পদার্পণ দরকার। আমরা মায়ের বাড়ির পদার্পণে যাই, আমরা অন্য সময়েও খুব যাই, কিন্তু এই মনে রাখতে হবে, হৃদয় মন্দির স্থূল অর্থে নয়, ভাবরাজ্যের কথা। এবং সেই জন্য অক্ষয় কুমার সেনও খুব সুন্দর করে একজনকে চিঠিতে লিখেছিলেন, রাত দিন সাধুসঙ্গ, সৎসঙ্গ, সেবাচরণ ব্যতীত মনের মতন জিনিস পাইবে না। এখন তিনি এমন করেছেন, এক তিল তাকে ছাড়বার জো নাই। আমার ওই চিন্তা ব্যতীত অপর কিছু ভালো লাগে না। ভাবরাজ্যে অতি সুন্দর সুন্দর খেলা, প্রাণ বিভোর হয়। খাটো পাবে, মাকে জানাও। দেহত্যাগের দিন অক্ষয় কুমারের কনিষ্ঠ ভাই তাকে শ্রীরামকৃষ্ণ নাম শোনাচ্ছেন। তিনি বলেছিলেন, তোমরা চুপ করো, আমি ঠাকুর ও মাকে দেখতে পাচ্ছি। এই যে অন্তর জীবনটি আমাদের খুব দরকার। আমরা দেখি, বুঝি যে স্বামী সৌমানন্দজি, তিনি আমাদের সংঘের দ্বিতীয় প্রজন্মের সন্ন্যাসী, এবং শিলং রামকৃষ্ণ মিশনে স্বামী ভাস্করানন্দজি মহারাজ ব্রহ্মচারী হিসাবে যোগদানের পর থেকেই সৌমানন্দজির সঙ্গে সৌভাগ্যক্রমে কয়েক বছর কাটান। স্বামী সৌমানন্দজি তখন 70 বছরের বৃদ্ধ একজন আদর্শবান সন্ন্যাসী ছিলেন, এবং সমস্ত সৎ গুণাবলীর সমাবেশ হয়েছিল তাঁর চরিত্রে। আশ্রমে স্বামী ভাস্করানন্দজির কাজগুলোর মধ্যে একটি ছিল রান্নাঘরের কাজে সাহায্য করা। স্বামী সৌমানন্দজির গল ব্লাডার নষ্ট হয়ে গিয়েছিল, তাই ডাক্তার তাকে তেল ছাড়া খাবার খেতে বলেছিলেন। তো স্বামী ভাস্করানন্দজি স্টিম কুকারে তাঁর সেই বিশেষ পথ্য তৈরি করে দুপুরে তাঁর ঘরেই তাকে পরিবেশন করতেন। বেতনভোগ ঝাড়ুদার সাধুদের স্নানঘর, শৌচালয় ভালো করে পরিষ্কার করতো না বলে নবীন ব্রহ্মচারীদের কাজ ছিল এইসবগুলোকে ভালো করে পরিষ্কার করা। এই নবীন ব্রহ্মচারীরা এত ভালো করে সেগুলো পরিষ্কার করতেন যে শৌচালয়ের প্যান, বাথরুমের মেঝে সব ঝকঝক করত। ছাদের থেকে ঝোলানো একটা ছোট জলের ট্যাঙ্কের হ্যান্ডেল টেনে টয়লেট করার পর জল দিয়ে ফ্ল্যাশ করতে হতো। হ্যান্ডেল ঠিকমতো কাজ না করায় ট্যাঙ্ক থেকে সবসময় জল ছুঁয়ে পড়তো। তাই ওইগুলো ব্যবহার না করে পরিবর্তে বাথরুমের ভেতরের কল থেকে জল ভরে একটি বালতিতে রাখা হতো, এবং টয়লেট ব্যবহারের পর
তা পরিষ্কার করতে ওই জল দিয়েই ফ্লাশ করা হতো। শেখানো হয়েছিল ব্রহ্মচারীদের যে আশ্রমের সব কিছুই শ্রীরামকৃষ্ণের, তাই প্রতিটি জিনিস সাবধানে যত্নের সঙ্গে এমনভাবে ব্যবহার করতে হয় যাতে সেটা নষ্ট না হয়। টয়লেট ব্যবহারের পর বালতিটা খানিক ভরে রাখতে হতো পরের ব্যবহারের জন্য। তো একদিন স্বামী ভাস্করানন্দজি ভাবছেন যে এখনই যখন ব্যবহার হচ্ছে না তখন খালি করে শুকিয়ে রাখাই ভালো, তাহলে মরচে ধরবে না। তাই তিনি বাথরুমে ব্যবহারের পর প্রতিবার বালতির জল ফেলে বালতিটিকে উল্টে রাখতেন। তো একদিন যখন স্বামী সৌমানন্দজিকে তিনি দুপুরের খাবার দিতে গেছেন, তখন উনি জিজ্ঞাসা করলেন, আজ সকালে তুমি বাথরুমের বালতিটা উল্টে রেখেছো কেন, জানতে পারি? স্বামী ভাস্করানন্দজি বললেন, মহারাজ, আশ্রমের সব কিছু এমনকি বালতিটাও তো শ্রীরামকৃষ্ণের, তাই আমাদের দেখা উচিত যেন কোনো কিছুরই কোনো ক্ষতি না হয়। তাই মরচে যাতে না ধরে তাই বালতিটা উল্টে রেখেছি। উল্টে রাখলে বালতিতে লেগে থাকা শেষ জলবিন্দুটাও পড়ে গিয়ে বালতিটা শুকিয়ে যাবে। স্বামী সৌমানন্দজি বললেন, তোমার ভাবনা একদম ঠিক, কিন্তু তোমাকে আমি আর একটা জিনিস শেখাবো। আমরা এই মঠে এসেছি অন্যের সেবা করতে, যেন তার মধ্যে ঈশ্বর বসে আছেন এমন ভাব নিয়ে সেবা করতে হবে। কিন্তু যেসব সন্ন্যাসীর সঙ্গে আমরা থাকি তারা কেউই কারোর কাছ থেকে ব্যক্তিগত সেবা নিতে পছন্দ করেন না। সেই জন্য আমি তোমাকে শেখাবো কেমন করে অন্যকে জানতে না দিয়ে তার সেবা করা যায়। বাথরুম ব্যবহারের পর কাপড় দিয়ে বাথরুমের মেঝে যেমন করে মুছে রাখো তা ঠিক আছে, তারপরে এক বালতি জল রেখে দেবে। যে সন্ন্যাসী তোমার পরে বাথরুমে ঢুকবেন তিনি পরিষ্কার একটি বাথরুম পেলেন, তোমার তুলে রাখা জলও পেলেন। এটা হলো নীরব সেবা। স্বামী সৌমানন্দজি স্থূল শরীরে হয়তো বর্তমানে নেই, কিন্তু তার শিক্ষা স্বামী ভাস্করানন্দজি বলছেন যে আমার মনে গেঁথে রয়েছে, এবং তার শিক্ষাই সত্যিকারের সেবা করার প্রেরণা জুগিয়েছে। যখনই সুযোগ আসে তাই কাউকে বুঝতে না দিয়ে আমি সেই নীরব সেবা করারই চেষ্টা করি। অর্থাৎ এইভাবে এই নীরব সেবাটি দরকার। শ্রীরামকৃষ্ণ পরম্পরায় এটি বারবার বুঝতে হয়, এবং এই শ্রীরামকৃষ্ণ আলোকে বৃত্তে এই শান্তিটি পাওয়া যায় কীরকম করে না, একবার এক সাধু তাঁর 40 বছর বয়সেই নিউ দিল্লিতে অবস্থিত রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ হয়ে গেলেন। তা আশ্রমে প্রচুর ভক্ত, মাঝে মাঝেই তাদের মধ্যে কেউ কেউ স্বজন হারা হয়ে এই আশ্রমের অধ্যক্ষ মহারাজের কাছে আসতেন মনের শান্তির জন্য। কিন্তু সেই অধ্যক্ষ মহারাজ তাদের ততটা সান্ত্বনা দিতে পারতেন না। তিনি মনে করতেন যে মা তার একমাত্র সন্তানকে হারিয়েছে, কোনো সহানুভূতি তার সেই দুঃখকে ভোলাতে পারবে না। সেই অধ্যক্ষ মহারাজ তাঁর থেকে বয়সে অনেক প্রবীণ এবং উচ্চ আধ্যাত্মিকতা সম্পন্ন পূজনীয় সন্ন্যাসী শ্রী শ্রী মা সারদা দেবীর দীক্ষিত সন্তান স্বামী সারদেশানন্দজিকে খুব ভক্তি শ্রদ্ধা করতেন। স্বামী সারদেশানন্দজি তখন রামকৃষ্ণ মিশনের বৃন্দাবন কেন্দ্রে ছিলেন। নিউ দিল্লি থেকে বৃন্দাবন খুব একটা দূরে নয়। একবার কোনো একটা কাজে নিউ দিল্লির অধ্যক্ষ মহারাজ বৃন্দাবনে সারদেশানন্দজির কাছে গেলেন। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, দুঃখ কষ্ট আঘাত পাওয়া মানুষগুলি যখন আমার কাছে একটু শান্তি সান্ত্বনা পেতে আসেন, আমি কিভাবে তাদের দুঃখ লাঘব করব? আমি সত্যিই তখন অসহায় বোধ করি এই ভেবে যে আমার কথা কিভাবে তাদের শূন্য হৃদয়ে শান্তি আনবে। আমার তখন নিজেকে খুব অযোগ্য মনে হয়। সব শুনে স্বামী সারদেশানন্দজি বলেছিলেন, তোমার কিছুই বলার দরকার নেই। এই দীর্ঘ সন্ন্যাস জীবনে তুমি নিশ্চয়ই তোমার অন্তরের প্রশান্তির খোঁজ পেয়েছ। যখন সেই প্রিয়জন হারানো মানুষগুলি তোমার কাছে আসবে, তোমার মনের গভীর প্রশান্তির সংস্পর্শে এসেই তাঁরা উপকৃত হবেন। শুধুমাত্র তোমার উপস্থিতি ধীরে ধীরে তাদের মনে শান্তি আনবে। সত্যি সত্যি এই সৎকথায় প্রতিদিনের মনন বা সৎকথায় প্রতিদিনের প্রার্থনা এমন একটি অনুধ্যান যেখানে বহু ভক্ত বলেছেন যে তারা শান্তি পেয়েছেন। কেন? শ্রীরামকৃষ্ণর নাম। এবং এই শান্তি যারা পেয়েছেন এই অনুধ্যানের মধ্যে দিয়ে, তাদের সেই প্রস্তুতি ছিল
নিরন্তর প্রস্তুতি না হলে ভগবান যে প্রেমময় সেটা বোঝা যায় না। বেলুড় মঠে একদিন রাজা মহারাজ স্বামী জ্ঞানেশ্বরানন্দজিকে বললেন, আমাকে তোর ঘরে নিয়ে চল। জ্ঞানেশ্বরানন্দজি জানালেন যে তার ঘর অগোছালো, কিছুক্ষণ পর এলে ভালো হয়। রাজা মহারাজ বললেন, দেখ, তুই সবসময় আমার উপস্থিতির অপেক্ষা করবি। তেমনি ভগবানের পদার্পণ যে কোনো সময় আমাদের জীবনে হতে পারে। আমাদের কি করতে হবে? নিরন্তর প্রস্তুত থাকতে হবে, এবং সেই প্রস্তুতিটি খুব দরকার। আমাদের বারবার এই প্রস্তুতি দরকার। সেজন্য দয়া পরোপকারের থেকেও বড় জিনিস ভগবানের নাম। ওই যে ঈশানকে বললেন, ঈশ্বরের প্রেমে পাগল হও। আমরা যেন সেই ভগবানের নাম আরও বহুদিন ধরে করে যেতে পারি, এবং নতুন যে অনুষ্ঠান সেটিও যেন আমরা খুব সুচারুরূপে পালন করতে পারি, সেইটি আমাদের সবসময় বুঝতে হবে। স্বামী বীরেশ্বরানন্দজি তখন রামকৃষ্ণ সংঘের জেনারেল সেক্রেটারি। কর্তৃপক্ষের অনুমতিতে বেলুড় মঠের প্রধান কার্যালয়ের একটা ঘরে তিনি থাকতেন। ভাস্করানন্দজি তখন অল্প বয়সী সাধু, ওই অফিসেই কাজ করেন। সেই সময় অনেকেই ফ্লুতে আক্রান্ত হচ্ছিলেন। দুর্ভাগ্যক্রমে 70 বছরের প্রবীণ স্বামী বীরেশ্বরানন্দজি ওই রোগে আক্রান্ত হলেন। ফলে তাঁকে 2-3 দিন বিছানায় শুয়ে থাকতে হয়েছিল। তবে যেই তাঁর শরীরের তাপমাত্রা স্বাভাবিক হলো, অমনি তিনি পুরোদমে অফিসের কাজ শুরু করে দিলেন। সেই সময় আমাদের সঙ্ঘের কলকাতার উদ্বোধন কার্যালয়ের প্রধান স্বামী বিশ্বাশ্রয়ানন্দজি তাঁকে দেখতে এলেন। প্রভু মহারাজকে প্রণাম করে তিনি জিজ্ঞাসা করলেন, আপনি সুস্থ আছেন মহারাজ? আমি শুনলাম আপনি ফ্লুতে আক্রান্ত হয়েছেন। মুখে হাসি ফুটিয়ে প্রভু মহারাজ প্রশ্নের ঢঙে উত্তর দিলেন, একজন সাধু সুস্থ না অসুস্থ তা কি করে বুঝবে জানো? স্বামী বিশ্বাশ্রয়ানন্দজিও পাল্টা উত্তর দিলেন, মহারাজ দয়া করে বলুন কিভাবে বুঝতে হয়। হাসি বজায় রেখে স্বামী বীরেশ্বরানন্দজি বললেন, যদি তুমি দেখো সাধু বিছানায় শুয়ে আছেন এবং মাথাটাও তুলতে পারছেন না, তবে বুঝবে তিনি অসুস্থ। কিন্তু তিনি যদি বিছানায় উঠে বসতে সক্ষম হন, তবে ধরে নেবে তিনি সেরে উঠেছেন। সৌভাগ্যক্রমে সেই সময় স্বামী ভাস্করানন্দজি এই প্রভু মহারাজের অফিসেই ছিলেন এবং কথোপকথন শুনতে পেলেন। বুঝলেন যেসব সাধু ভগবানের পায়ে জীবন সঁপেছেন, ছোটোখাটো অসুখ বিসুখেও ভগবানের সেবা করার জন্য তাদের প্রস্তুত থাকা উচিত, যেটি প্রভু মহারাজ করেছিলেন। সেই জন্য আমাদেরও বারবার এই ভগবানের সেবাটি যেন আমরা করতে পারি, আত্মবিকাশ বিবেকানন্দ কেন্দ্রের মাধ্যম দিয়ে এবং ব্যক্তিগতভাবে। আপনাদের কাছে করজোরে সেই ভিক্ষাটুকু চেয়ে নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ। সকলে আনন্দে থাকবেন, ভালো থাকবেন, আশীর্বাদ করবেন। আবার আমরা খুব শীঘ্র ফিরে আসছি সৎকথায়, নতুন আঙ্গিকে, নতুন বাংময়ী পূজায়। ততদিনের এই পুরনো অনুধ্যানেরই আমরা নয় একটু জাবর কাটলাম আর ভগবানের নাম করলাম, প্রার্থনা করলাম। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।